الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بسم الله الرحمن الرحيم وألف يا سيدها لدى الباب وقال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا রবিউল আউয়াল মাসের প্রথম জুমা মহাব্বতি নবীর শানে দুরূদ ও সালাম পেশ করি আল্লাহুম্মা শুকরিয়া রব্বুল আলামিনের আলিশান দরবারে আল্লাহ রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের আগের জুম্মায় আমাদেরকে মসজিদে এসে জামাতে জুমার নামাজ পড়া তৌফিক আল্লাহ দান করলেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী জুম্মা থেকে শুরু হবে রবিউল আউয়াল মাস। কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে আল্লাহ চাহে তো নাদান গুনাহগার জবান থেকে আল্লাহ গুরুত্বপূর্ণ কিছু করা বের করে দিন। সকলে বলে আমিন। নারীদের প্রতি পুরুষের হক কতটুকু আল্লাহ দিয়েছেন, আজকের বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী আর পুরুষের বিবাহ বন্ধনের ভিতরে দিয়া উভয়ের মহব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এক জেলার মেয়ে আর এক জেলায় চলে যায়, আর এক জেলার সন্তান এ এলাকার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়। আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীকে একটা আত্মীয়তার বন্ধন সৃষ্টি করার জন্য, এক প্ল্যাটফর্মে আসার জন্য আল্লাহ শ্রেণী বিভাগ করে কওমকে আলাদা আলাদা বিভক্ত করে দিয়ে সুবহানাল্লাহ বলে, যাতে এক কওম আর এক কওমের সঙ্গে সম্পর্ক করতে পারে, পরিচিতি লাভ করতে পারে। এই জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে কওমে কওমে বিভক্ত করে দিয়ে মানুষ সৃষ্টি করেছেন পারস্পরিক মহব্বত ভালোবাসা পয়দা করার জন্য। সুবহানাল্লাহ। এই পারস্পরিক মহব্বত ভালোবাসাটা তৈরি হয় আত্মীয়তার বন্ধনের ভিতর দিয়ে, ঠিক কিনা ধরে বলেন? আত্মীয়তার বন্ধনের ভিতরে দিয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের পোশাক। সুবহানাল্লাহ বলবেন না? পুরুষ হলো নারীদের জন্য পোশাক স্বরূপ। পুরুষ হলো নারীদের জন্য পোশাক স্বরূপ, গায়ের যাতে ময়লা না জড়ায়। আপনি খালি গায়ে যত সময় থাকবেন ধুলা বালি সব আপনার গায়ে এসে জড়ায় যাবে। যখন আপনার গায়ে একটা ভালো পোশাক থাকবে, শরীরটা আবৃত করা থাকবে, দুনিয়ার কোনো ময়লা আবর্জনার দাগ, কোনো ছাপ আপনার গায়ে লাগবে না, ঠিক কিনা ধরে বলেন? ঠিক তদুপরি মহিলাদের জন্য পুরুষ হলো জামা স্বরূপ। যত সময় পর্যন্ত মহিলা পুরুষের চার দেয়ালের আন্ডারের ভিতরে চলবে, বাইরের কোনো দাগ, কোনো ছাপ, কোনো আবর্জনার কোনো রকম ক্রিটিক্যাল কোনো জিনিস ওই মহিলার পরে আজ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য পুরুষকে আল্লাহ তাআলা নারীদের পোশাক করে সৃষ্টি করেছেন। 2 নম্বর সূরা নিসার আয়াতে কারিমা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছেন পুরুষরা নারীদের শাসক, নারীদের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওয়াল ফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ এই জায়গায় বলতেছেন পুরুষরা হলো নারীদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। পুরুষ হলো নারীদের সর্দার। সর্দার তার নিজের লোকদেরকে যেভাবে নিয়ে চলাফেরা করে, তার লোকগুলো সর্দারের আন্ডারের ভিতরে যত সময় থাকে, সর্দার তার মাথার উপরে ছায়া হিসেবে কাজ করে, ঠিক কিনা ধরে বল? এজন্য পুরুষ হলো নারীদের সর্দার, নারীদের পোশাক। এই জন্য নারীদের কাছে পুরুষের কিছু হক আছে, এই হক নিয়ে আজকের আলোচনা শুরু করবো। আল্লাহ তৌফিক দান করুন, যারা বলেন আমিন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন 3 শ্রেণী পৃথিবীতে এমন আছে। কয় শ্রেণী? কথা বুঝতে হবে কিন্তু, শুধু শুনলে হবে না। 3 শ্রেণী এমন আছে যাদের সম্মান করলে তারা মাথায় চড়ে বসে। 3টে শ্রেণী ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন 3 শ্রেণী এমন আছে এই পৃথিবীতে, যাদেরকে আপনি যত সম্মান করবেন ও আপনার সম্মানের দাম দিবে না, আপনাকে মানবে না। এই 3 শ্রেণীর 1 নাম্বার হলো স্ত্রী। 1 নাম্বার কি? একজন স্ত্রী তার বাপের, একটা মেয়ে তার বাপের বাড়িতে তার আদলে লালিত পালিত হয়, ঠিক কিনা ধরে বলে? তার একটা সমাজ আছে, তার একটা কালচার আছে, তার পরিবারের একটা সিস্টেমের ভিতরে পিতা মাতা তাকে বড় করে তোলে, ঠিক কিনা ধরে বলে? এই যে 18 থেকে 20 বছর পর্যন্ত বাবার বাড়িতে সে আস্তে আস্তে লালিত পালিত হলো, তার বাবার দেশের একটা কালচার তার ভিতরে থাকে, পরিবারের একটা নীতি রীতি তার ভিতরে থাকে। এই স্ত্রীটা আপনি যখন বিয়ে করে আপনার এক দেশ থেকে আর এক দেশে যায়, ওই বাড়ির কালচার সম্পর্কে তার কোনো ধারণাই থাকে না, ঠিক কিনা ধরে বলেন? এখন আসুন, ইমাম শাফি বলতেছেন 1 নম্বর হলো স্ত্রী। স্ত্রীকে যত তুমি প্রাধান্য দেবে ও তোমার মাথায় চড়ে বসবে। কেন বললেন? স্ত্রী তার বাপের বাড়িতে এক আদলে লালিত পালিত হয়েছে। এই মেয়েটা আপনার বাড়িতে যাবার পর
আপনি যদি তাকে ইসলামের কায়দা কানুনের অনুযায়ী, শরিয়াত অনুযায়ী সেইভাবেই যদি প্রথম থেকে লালিত পালিত করেন, তাহলে সে আপনার বিরুদ্ধে যাওয়ার সাহস পাবে না। ঠিক কিনা ধরে বলেন? কিন্তু আমরা কি করি, স্ত্রীকে এই আদল থেকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার পরে স্ত্রী তাকায় দেখতেছে আমার বাপের বাড়ি যে কালচারে আমি লালিত পালিত হয়েছি, এখন এখানে দেখলে তার ভিন্ন কালচার। আমার বাপের বাড়ি যাক নামাজের ভিতরে থাকতাম, রোজা রাখতাম, আমার বাপ মা ইসলামের শরিয়াত অনুযায়ী চলতো, এখন দেখতেছি আমার স্বামীর বাড়িতে আসার পর আমি নামাজ পড়লেও আমার স্বামী আমার কিছু বলে না, না পড়লেও কিছু বলে না, রোজা রাখলেও বলে না, না পড়লেও বলে না, আমি পুরুষদের সঙ্গে বিভিন্নভাবে কথাবার্তা বলি, আমার স্বামী আমারে কিছু বলে না, আমি বেপর্দায় বাইরে চলাফেরা করি, আমার স্বামী আমারে কিছু বলে না। ইমাম শাফি এই কথাটাই বলতেছেন, আপনি যখন ইসলামের শরিয়াতের বাইরে যায়া ইসলামের শরিয়াতের পরিপন্থী কোন কাজের ভিতরে আপনার স্ত্রী যখন ঢুকে যাবে, আর আপনি এই কাজটাকে যত সাহস দিয়ে 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 আস্তে আস্তে উপরে তুলবেন, এই স্ত্রীর জিন্দেগিতে আপনার কথা শুনবেন। কথা বলে না কেন? 2 নাম্বার হলো খাদেম। 2 নাম্বার কি? আপনার আন্ডারে আপনার খাদেম আছে, খাদেমকে যত সময় পর্যন্ত আপনি একটুখানি নজরের ভিতরে না রাখবেন, ও খাদেম জিন্দেগিতে আপনার কথা শুনবে না। ঠিক কিনা ধরে বলে? 3 নাম্বার হলো ঘোড়া। যে ঘোড়াগুলো রেসের ময়দানে, জেহাদের ময়দানে বিভিন্নভাবে যে ঘোড়াগুলো লাগাম টেনে ধরে পৃথিবীতে আমরা চালনা করি, ঘোড়ার লাগাম আপনি ছেড়ে দিবেন, ও ঘোড়া আপনার কথা আর শুনবে না। লাগাম যত সময় হাতে থাকে, ঘোড়া তত সময় আপনার কথা শুনতে বাধ্য। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য ইমাম শাফি বলতেছেন 3 শ্রেণী এমন আছে যাদেরকে অতিরিক্ত মাত্রায় প্রাধান্য দিলে জিন্দগিতে আপনার বাগে আসবে না। ওই প্রাধান্য দিবার আগেই আপনাকে আমাকে সাবধানতা অবলম্বন হতে হবে। ঠিক কিনা জোরে বল? আর জোরে কোন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান উম্মে সালামাতান ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। রাওয়াহু তিরমিজি ওয়াল মিশকাত শরীফের ভিতরে হাদিস। রাসূলুল্লাহ বলতেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন, কোন মহিলা মারা যায়, কোন মহিলা যখন মারা যায়, আল্লাহ রাসূল বলতেছেন, আর তার স্বামী যদি তার উপরে খুশি থাকে, সুবহানাল্লাহ বলেন, কোন মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি তার উপরে খুশি থাকে, আল্লাহ রাসূল বলতেছেন সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। স্বামী আর স্ত্রীর মহব্বত, আল্লাহ রাসূল জবানের কথা, স্ত্রী মারা যাবার পর স্বামী যদি শুধু একবার জবান দিয়ে বলে আমার স্ত্রী আমার কাছে ভালো, জিন্দেগির গুনাহ সব মাপ, ডাইরেক্ট জান্নাতে যাবে, বাধা কেউ নেই। সুবহানাল্লাহ কয় না রে? এরপরে রাসূলুল্লাহ বলতেছেন 4 শ্রেণীর মহিলাদের প্রতি নবীজির অভিসম্পদ। কয় শ্রেণী? 4 শ্রেণীর মহিলাদের প্রতি আল্লাহ রাসূল নিজেই অভিসম্পদ দিয়েছেন। 1 নাম্বার হলো সালতা, যারা মেহেদি, খেতাব ইত্যাদি ব্যবহার করে না, করে ঠিকই কিন্তু বাইরে যাবার সময় করে, ঠিকই বাইরে যাবার সময় যত রকমের সাজ আপনার আছে, আপনার স্বামীকে মনোরঞ্জন দিবার জন্য ঘরের ভিতরে করেন, সব জায়েজ। আলতা লাগান, সোনো লাগান, লিপস্টিক লাগান, খেজাব পরেন, মেহেদি পরেন, সব কিছু আল্লাহ পাক আপনার জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার স্বামীর মন জয় করার জন্য আপনার সাজার অধিকার আছে। কিন্তু বাইরের স্বামীকে বাদ দিয়া বাইরের মানুষদের মনোরঞ্জন, নিজের দিকে আকর্ষণ করার জন্য এগুলো ব্যবহার করা আপনার জন্য জায়েজ নাই। কথা আমার না নবীজির? জোরে বলেন। এজন্য রাসূল বলতেছেন, যে সমস্ত মহিলা খেজাব, মেহেদি ইত্যাদি ব্যবহার করে না স্বামীকে মনোরঞ্জন দেবার জন্য, স্বামীকে খুশি রাখার জন্য, যারা ঘরের ভিতরে ব্যবহার করে না, এদের প্রতি রাসূলের অভিসম্পদ। 2 নাম্বার মারহা, যারা সুরমা ইত্যাদি ব্যবহার করে না, করে ঠিকই বাইরের মানুষকে দেখানোর জন্য, স্বামীকে দেখানোর জন্য না। আছে না নাই? কথা বলে না কেন? আছে। আপনার আমার পরিবারের ভিতরে আছে। ঘরে যাবেন, কষ্ট করে যে দেখবেন আপনার গায়ে আর কি ময়লা, তার চেয়ে বড় ময়লা কি আপনার সামনে বসে আছে। কথা কন। এজন্য রাসূলুল্লাহ বলতেছে, তোমার স্বামী বাইরে থেকে কষ্ট করে বাড়ি আসার পর তুমি যদি সাজুগুজু করে স্ত্রী হিসাবে স্বামীর সম্মুখে দাও, স্বামীর যত রাগ থাকে না কেন 1 সেকেন্ডের ভিতরে আল্লাহ অন্তর থেকে উঠাইয়া দিবেন। এই জন্য সুরমা লাগানো। রাসূলুল্লাহ বলেছেন, যে মহিলারা স্বামীকে সৌন্দর্যখানা দেখানোর জন্য সুরমা ব্যবহার করে না, এদের প্রতি রাসূলের অভিসম্পদ। রাসূলুল্লাহ বলেছেন। 3 নাম্বার মুসাউবিফা,
যাদের স্বামী সহবাসের জন্য নিজের দিকে ডাকে, যখন ডাকুক, রাসূলুল্লাহ বলছেন স্বামী যখন ডাকে তার স্ত্রীকে নিজের সঙ্গে সহবাসের জন্য, অথচ তারা বলে কিছু পরে, এটা মহিলা আছে না? আপনি পরে বলতে পারবেন না নারী হইয়া, যখন ডাকবে সেই মুহূর্তে আপনি তো উটের উপরে আরোহণ করে থাকেন, রাসূলুল্লাহ বলে সেখান থেকে এসে আপনার স্বামীর সঙ্গে আপনার আলিঙ্গনে আবদ্ধ হতে হবে, আপনি বলতে পারবেন না কিছু পরে। এরকম মহিলারা যারা সমাজে আছে, স্বামী যখন কাছে ডাকে শুধু বলে কিছু পরে, এদের প্রতি রাসূলের অভিসম্পাদ। 4 নাম্বার, মুগাসসিলা, স্বামী যখন স্ত্রীকে নিজের কাছে ডাকে তখন মিথ্যা বলে আমার হায়েজ হয়েছে। এই 4 শ্রেণীর মহিলার প্রতি আল্লাহ রসুল অভিসম্পাদ করেছেন। কার কথা? জোরে বলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মুন জননী, উম্মতের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন যুবতী নারী আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মা আয়েশা নিজেই হাদিস খানা বর্ণনা করেন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলেন, নবীজিকে যুবতী নারী ডাক দিয়া বলতেছে, আল্লাহর রাসূল, আমার বয়স এখন আস্তে আস্তে বাড়তেছে, 18 থেকে 20 বছরের যুবতী আমি। বিভিন্ন জায়গা থেকে আমাকে বিয়ের প্রস্তাব দিবার জন্য বিভিন্ন দেশ থেকে তার বাবার ছেলেরা সন্তানকে বিয়ে দেওয়ার জন্য আমার বাবার কাছে ভিড় ধরতেছে প্রতিদিন প্রতিনিয়ত। আল্লাহর নবী, আমার এই কথাটা বলার একটি মাত্র কারণ, কিন্তু পৃথিবীতে আমি তো বিয়ে বসতে চাই না, এই বিয়ে করার ইচ্ছা আমার নাই, তবে আমি আপনার কাছে জানতে চাই স্বামীর কতটুকু হক আমার পরে আছে, এটা আপনি আমারে জানায়া দেন। হুজুর, আমার বয়স বাড়তেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছি, বিভিন্ন জায়গা থেকে আমার বাবার কাছে প্রস্তাব আসতেছে, তবে আমার ইচ্ছা হয় না যে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হই, তবে আমাকে একটি কথা জানান যে স্বামীর হক কতটুকু আমার পরে আছে, অতটুকু আমাকে একটু জানায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আয়েশা নিজেই জানাইতেছেন। নবীজি বললেন, ও যুবতী নারী শোনো, তোমার স্বামীর গায়ে ঘা হতে হতে যদি পুজ হইয়াও পচে যায়, আর তুমি স্ত্রী হইয়া যদি তোমার নরম জিহ্বাটা দিয়া যদি প্রতিনিয়ত চেটে চেটে পরিষ্কার করে দাও, তবে স্বামীর কৃতজ্ঞতা আদায় করা হবে না। তোমার স্বামী যে হবে তার গায়ে যদি ঘা হয়, পুজ হয়ে রক্ত রঞ্জিত হয়ে যায়, পচে যায়, আর তুমি তোমার নরম জিহ্বাখানা দিয়া চেটে যদি পরিষ্কার করে দাও, এরপর স্বামীর কৃতজ্ঞতা আদায় করার হক তোমার আদায় হবে না। কথা আমার না নবীজি? নবীজি যে স্বামীর প্রতি স্ত্রীর কতটুকু হক, রাসূল বলতে তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে পুজ হয়ে যায় আর তোমার নরম জিহ্বা দিয়ে যদি চিঠে দাও, তাও তোমার স্বামীর হক কৃতজ্ঞতা আদায় হবে না। মহিলা বলল, নবীজি, মা আয়েশা বলতেছেন, মহিলা ওই যুবতী নারী তখন ডাক দিয়া বলল, রাসূলুল্লাহ, তাহলে আমি বিবাহ বন্ধনে আর বসবো না, কাউকে আমি আমার স্বামী বানাবো না। আল্লাহর নবী বললেন, না, তুমি বিয়ে করো, এর ভিতরে আল্লাহ তোমার কল্যাণ রেখে দিয়েছে। তাই বলে তুমি বিয়ে বসবে না এমন কথা নয়, তুমি বিয়ে করো, এই ফরজ কাজ তুমি করো, আল্লাহ পাক এর ভিতরে তোমার কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, কাসাম গোত্রের এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে বললেন, রাসূল, আমার স্বামী মারা গিয়েছে, আমি একজন বিধবা নারী, আমি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, তবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আমার প্রতি স্বামীর কি হক আছে এটা আমাকে জানায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী তার স্ত্রীর প্রতি কি হক আছে এর হাদিসের ভিতরে 4টা হকের কথা আল্লাহর নবী ওই মহিলাকে জানায় দিলেন। ইবনে আব্বাস বলেন, মহিলার জবাবে
নবীজি বলেন, এক নাম্বার স্বামী, তোমার প্রতি স্বামীর এক নাম্বার হক যেটা হলো, তুমি যখন স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, স্বামী যখন তোমাকে তার সঙ্গে আলিঙ্গন করার জন্য শয্যায় এক বিছানায় একত্রিত হওয়ার জন্য বলবে, তুমি যদি উটের উপরে সওয়ার হও, সেখান থেকে নেমে এসে তোমার স্বামীর ডাকে সাড়া দিতে হবে। তুমি স্বামীর হক সম্পর্কে জানতে চাও, এক নাম্বার হক তোমার পরে তোমার বিয়ের ইচ্ছা হয়, বিয়ে বসো, কিন্তু তোমার স্বামী যখন তার এক বিছানায় একত্রিত হবার জন্য তোমাকে ডাকবে, তুমি না বলতে পারবে না। তুমি যদি উটের উপরে সওয়ার হও, সেখান থেকে নেমে এসে তোমার স্বামীর সঙ্গে একই বিছানায় তোমাকে কাটাতে হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী বললেন, স্বামী, তোমার প্রতি স্বামীর যে হক, 2 নাম্বার হক হলো, স্বামীর বিনা অনুমতিতে গৃহের কোনো বস্তু কাউকে দিতে পারবে না। স্বামীর বিনা অনুমতিতে বাড়ির ভিতরের কোনো জিনিস তুমি কাউকে দিতে পারবে না। যদি দাও, এর জন্য তুমি গুনাহগার হবে, কিন্তু তোমার স্বামীর জিনিস অন্যকে দান করার জন্য তুমি যে সওয়াবের আশা করছো, এই সওয়াবটা তোমার স্বামীর হবে, কিন্তু তুমি গুনাহগার হবে, ওই যে বিনা অনুমতিতে দিয়েছো। ঠিক কিনা জোরে বলো। এই জন্য 2 নাম্বার হক হলো স্বামীর গচ্ছিত আমানত। ঘরের সব জিনিসে আমানত হলো তুমি স্ত্রী, স্ত্রী হইয়া তুমি স্বামীর আমানত স্বামীকে না জানাইয়া কাউকে দান করতে পারবে না। 2 নাম্বার হক। কিন্তু এই জিনিসটা আজকে আমাদের সমাজে অহরহ চালু আছে। স্বামী ঘরে নাই, কে আসছে না জানা নাই, অমুক দিদি বলেছে হট করে দিয়ে দিচ্ছে, গুনাহগার। রাসূল বলেছেন তুমি গুনাহগার হবে, কিন্তু স্বামীর জিনিস অন্যকে দেওয়ার কারণে যে সওয়াবের আশা তুমি করেছো, ও সওয়াবটা সম্পূর্ণ হবে তার, তোমার স্বামীর। সুবহানাল্লাহ বলো। 3 নাম্বার হলো স্বামীকে না জানায়া নফল রোজা রাখার তোমার কোনো অধিকার নাই। তুমি যখন নফল রোজা রাখবে, তখন তোমার স্বামীকে তোমাকে অবশ্যই জানাতে হবে। 4 নাম্বার হলো স্ত্রী স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে যেতে পারবে না। যদিও তুমি ঘরের বাইরে যাও, ঘরের ভিতরে না ঢুকা পর্যন্ত আর তওবা না করা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তোমাদের প্রতি লানত দিবে। স্বামীর বিনা অনুমতিতে ঘরের বাইরে যাওয়া যাবে না। যদি যাও, তাহলে ঘরে ঢোকার আগ পর্যন্ত আর তওবা না করা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা লানত দেয়। আর আল্লাহর ফেরেশতারা যে নারীদের প্রতি লানত দেয়, তা জান্নাত পাওয়ার কোনো আশা নাই। কথা কর না কেন? ঠিক কিনা ধরে বলেন। 4টি বড় হক আল্লাহর নবী বলেছেন, স্ত্রী তার স্বামীর 4টি বড় হক আছে, এই 4টি হক সবসময়ের জন্য পালন করবে। 1 নাম্বার বড় হক, 1 নাম্বার হলো সতীত্ব রক্ষা করা, নিজের ইজ্জত জমির অগোচর হলো নিজের ইজ্জত সম্ভ্রম রক্ষা করে রাখবে। একজন বিজ্ঞ দার্শনিক বলেছে, ও স্বামী স্ত্রীরা শুনে নাও, তোমার স্বামী তোমার পছন্দ হয় না, হয়তো তোমার স্বামীর ঘরে অনেক বন্ধু বান্ধব আসে, তাদের তোমাকে পছন্দ হয়, কিন্তু এই যে তোমার স্বামীকে বাদ দিয়া অন্য পরপুরুষকে পছন্দ করে স্বামীকে ডাইভোর্স দিয়া তুমি অন্য মানুষের হাত ধরে চলে যাও, ওটা তোমার 20 মিনিটের খোরাক। তোমাকে ও 20 মিনিটের জন্য তোমার নিজের আয়ত্তে নিয়ে তার কামনা বাসনা পূরণ করতে পারে, কিন্তু চিরজীবনের জন্য তোমাকে সঙ্গী বানাতে পারে না। অতএব তোমাকে শিক্ষা নিতে হবে, নিজের স্ত্রী স্বামী থাকা অবস্থায় কারোর হাত ধরে পালিয়ে যাও না। তোমাকে আজীবনের জন্য নিজের সঙ্গী হিসাবে নিতে পারে সেটা তোমার স্বামী। আর যাকে ভালোবেসে নিজের সংসার ফেলাইয়া অন্যের হাত ধরে চলে যাও, ও তোমার 20 মিনিটের জন্য তার খায়েশ পূরণের জন্য তোমাকে সঙ্গী বানাবে, ও তোমার আজীবন সঙ্গী কখনো হবে না। কথা বলে না কেন? কথাটা ঠিক। আমাদের সমাজে যাদের স্ত্রীরা স্বামী থাকা অবস্থায় পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত আছে, এদেরকে এই ধারণাগুলো নিতে হবে, সে তোমার 20 মিনিটের সঙ্গী, নিজের কামনা বাসনা পূরণ করার জন্য তোমার একই বিছানায় 20 মিনিটের জন্য সঙ্গী হবে, কিন্তু স্বামীর মতন আজীবন তোমাকে সে নিজের স্ত্রী হিসাবে নিতে রাজি হবে না। নিজের স্ত্রী হিসাবে আজীবন তোমার পাশে থাকবে তোমার প্রথম স্বামী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 1 নাম্বার বড় শর্ত, 1 নাম্বার হলো স্ত্রী যেন তার সতীত্ব স্বামীর ঘরে আসার পর অর্থাৎ ইজ্জত সতীত্ব বজায় রাখা। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হলো নবীজি বলেন, 2 নাম্বার যে বড় কাজটা সংসার জীবনে ঢুকে তোমার স্বামীর বড় হক তোমার উপরে। 2 নাম্বার, জীবনে বেপরদায় চলতে পারবা না, পর্দা করে চলা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আজকে বেপরদায় তামাম পৃথিবীটা ছেয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন।
তিন নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন নাম্বার হলো প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস স্বামীর কাছে দাবি করা যাবে না। তোমার স্বামীর প্রতিদিন ইনকাম আছে 500 টাকা, পাশের বাড়ির একজন ইনকাম আছে 1000 টাকা, সে 1000 টাকা দিয়ে তার স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে। তুমি তোমার স্বামীর ইনকাম আছে 500 টাকা, তোমার স্বামী তো আর ওই 1000 টাকা জিনিস তোমাকে দিতে পারবে না। অতএব এখানে তোমাকে ভালোবাসা মহব্বতের পরিচয় দিতে হবে। আমার স্বামী যতটুকু দিয়েছে এরপরে আমাকে খুশি থাকতে হবে। আমার স্বামীর যদি এর চাইতে বেশি দিবার ইখতিয়ার থাকতো, অবশ্যই আমার স্বামী আমাকে খুশি করতো। রাসূলুল্লাহ বলছেন যে প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস তুমি দাবি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের ভিতরে সব থেকে একটা বড় রোগ হলো যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, এই ঝামেলায় পড়েছে তারা। কথা কন না কেন? কথা বলেন। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, এই পেশালের ভিতরে আছে এখন সব থেকে বেশি তারা। কিছু বলতে গেলি আমি বাপের বাড়িতে আলতা আনেছি, সোনো আনেছি, ফ্রিজ আনেছি, টিভি আনেছি, 4 চাকার গাড়ি এনেছি, 3 লাখ টাকা নিয়ে এসেছি। আমি শুনবো তোমার কথা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বালেগ হয়ে গেলেন, নবীজির বিয়ের বয়স হবে 25 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন। একটা আলোচনার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়া গোটা আলোচনাটা আপনি বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25। নবীজি দাদা মারা গেলেন, চাচার করে লালিত পালিত হন, কিন্তু 1 ওয়াক্ত রান্না হয়, চাচার ঘরে 2 ওয়াক্ত হয় না। নবীজি বড় পেরেশানের ভিতরে আছেন। আল্লাহ যদি আমাকে একটা কাজ দিতেন, হয়তো সেই কাজের বিনিময়ে কিছু মজুরি যদি চাচার বাড়িতে এনে দিতাম, অন্তত রিজিকের ব্যবস্থা হয়ে যেত। ওই সময় সব থেকে ধনাঢ্য মহিলা ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা নিজের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেন। যে নারী তাকে বলল, তুমি একটা ভালো সৎ চরিত্রবান একজন লোক তলাশ করো, আমার ব্যবসা তো দেখাশোনা করবে। খাদিজার ডান হাতের মায়েসরা বলল, একজন আছে মক্কার জমিনে, একজন আছে আব্দুল্লাহ রেখে যাওয়া পুত্রবধূ বিধবা স্ত্রীর গর্ভ থেকে একজন নবী দুনিয়াতে জন্ম নিয়েছেন, তিনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাদিজা নবীজির কথা তাওরাতে শুনেছেন, নিজের চাচা নওফেলের কাছে শুনেছেন। খাদিজা ওই সমাধির ভিতরে সবচাইতে ধনাঢ্য মহিলা, বয়স তার 40। আবু তালিবকে ডেকে পাঠালেন, চাচাকে ডেকে পাঠালেন, আপনার ভাতিজাকে আমার এই ব্যবসার দায়িত্ব দিতে চায়, আপনি রাজি আছেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দেওয়া হলো। নবীজি বললেন, চাচাজি যদি কাজটা হয় তাহলে আমাদের পরিবারের দিকটি ভালো হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাজে যোগদান দেওয়ানো হলো। সুবহানাল্লাহ বলেন। নবীজি কাজে যোগ দিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিন নবীজিকে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার প্রথম কাজটা হলো বকরি চড়াতে পারবে কিনা? নবীজি বললেন, যে কাজটা দিবেন ওই কাজ চড়ানোর মতন যোগ্যতা আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করে দিয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের আশা, আমি তাওরাতের ভিতরে শুনেছি আখরি জামানে একজন নবী আবির্ভাব হবে, যিনি হবেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়ে থাকে তাহলে তো তার মুজিজা অবশ্যই প্রকাশ করবে আল্লাহ রব্বুল আলামিন। নবীজিকে কিছু বকরি দিয়ে দেওয়া হলো। নবীজি মরুভূমির জঙ্গলের কিনারে যাইয়া ছাগলগুলো চড়ায়, আর খাদিজাতুল কুবরা ঘরের জানালা দিয়ে লক্ষ্য করে দেখতেছেন মুজিজা কখন আল্লাহ প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন বকরিগুলো সব মরুভূমির ভিতরে ঘাস খায়, লতা খায়, পাতা খায়। আল্লাহর নবী একটা খাজুর গাছের নিচে বসে আছেন, রোদ্রের ভিতরে খাজুর গাছের নিচে বসে আছেন। খাদিজা লক্ষ্য করে দেখতেছেন জঙ্গল থেকে একটা বাঘ দৌড়ায় আসলো নবীজির কদমের সম্মুখে। একটা বাঘ জঙ্গল থেকে বের হয়ে দৌড়ায় আসছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের কাছে বসে গেল। এরপরে একটু পরেই লক্ষ্য করে দেখতেছেন একটা হরিণ বাঘের পিছনে দৌড়ায়া এসে
এক কদমে বাঘ বসে আছে, আর এক কদমে জঙ্গলের হরিণ মাথাটা সিজদায় লুটাই দিয়া বসে আছে। খাদিজাতুল কুবরা চিন্তা করতে লাগলেন, জঙ্গলের বাঘ, বাঘ দেখলে হরিণ পালায়, আর হরিণ বাঘ দেখলে পালায়। একই একজন আর একজনের শিকার করে, বাঘ তো হরিণকে ছেড়ে দিতে পারে না। যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কদমের কাছে বাঘ আর হরিণ এসে মাথা দোয়া সিজদা দিতে পারে, যেন তেন মানুষ নয়। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা চিন্তা করতে লাগলেন, দেখা যাক কি হয়। নবীজি রদ্দিরির ভিতরে বসা আছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখতেছেন, জঙ্গলের ভিতর থেকে বিশাল একটা অজগর সাপ পিছন দিক থেকে তেড়ে আসতেছে। দৌড়া এসে ফেনা ধরে নবীজিকে দংশন করলো না, নবীজির মাথার উপরে ফেনা দিয়ে আসমানের রোদের তাপ থেকে নবীজিকে হেফাজতে রত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা চিন্তা করতে লাগলেন, কেমন মহামানব, বাঘ সিংহ হরিণকে ছাড়ে না, হরিণ বাঘ দিকে পালায়া যায়। সেই হরিণ আর বাঘ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কদমের কাছে এসে মাথাটা নোয়াই দিয়েছে, সিজদায় রত আছে। আর জঙ্গলের যে অজগর বড় সাপ কখনো মানুষ দেখলে ছাড়ে না, এই সাপ জঙ্গল থেকে দৌড়ে এসে নবীজির মাথার পরে বড় ফেনা ধরে আসমানের রোদ থেকে হেফাজতে রেখে দিয়েছে। আরো জোরে বলেন। খাদিজাতুল কুবরা চিন্তা করতে লাগলেন, দেখা যাক কি হয়। একটু পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখতেছেন, বিশাল বড় একটা চিল, যে চিল সবল দিয়ে, বড় চিলগুলো হরিণ পর্যন্ত ছাড়ে না, সবল দিয়ে দিয়ে খরগোশগুলো নিয়ে যায়, বকরিগুলো নিয়ে যায়। চিলটা এসে বকরির পালের দিকে সবল মারল না, হরিণটাকেও উড়াই নিয়ে গেল না। বড় একটা চিল এসে নবীজির মাথার পরে দাঁড়ায়া দুইটা ডানা দিয়া নবীজির গায়ে বাতাস দিতে রত আছে। আর জোরে বলেন। খাদিজাতুল কুবরা চিন্তা করতে লাগলেন, আরে এমন মহামানব আসলেই তাওরাতের ভিতরে যা পেয়েছি, ইনি যে আখরি জামানার পয়গম্বর হবেন এতে কোনো সন্দেহ নাই। আমি খাদিজাও বিশ্বাস করে নিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো আখরি জামানার পয়গম্বর। আর জোরে বলেন। অতএব নবীজির মহব্বতটা আপনার আমার অন্তরের ভিতরে আগে আনতে হবে। ইমান শুধু আনলে হবে না, আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহকে পাইতে গেলে নবীর পথ এবং মত অনুসরণ করার মধ্য দিয়ে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ এমনি এমনি পাওয়া যায় না, রসুল বাদ দিয়ে আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহকে পেতে গেলে রসুলের মহব্বত অন্তরের ভিতরে লাগবে। ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুজিজা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বিশ্বাসী হয়ে গেলেন। আহারে, এই মহা মানুষটা যদি আমার স্বামী হতো, আমার ভাগ্যটা খুলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? যে এমন একজন মানুষ বকরি পাল চড়ায়, বকরিগুলো দেখাশোনা করে না, বকরি বকরির মতন খায়। একটা বকরি তার গন্ডির বাইরে যায় না, কারোর সঙ্গে কোনো গুতাগুতি নাই, কারোর সঙ্গে কোনো মারামারি নাই, হানাহানি নাই। অথচ যে মানুষটাকে রাখাল বানায়া পাঠাইয়া দিলাম, এই রাখাল মানুষটা গাছের গোড়ায় বসে বসে দান করে। জঙ্গলের বাঘ এসে পায়ের কাছে সিজদায় লুটিয়ে আছে, হরিণ এসে সিজদায় লুটানো, আকাশ জঙ্গল থেকে বড় অজগর এসে মাথার পরে ফেনা ধরে ছায়া দিতেছে, এরপরে আকাশের চিল এসে বাতাস করতেছে। এই মানুষটা যদি আমার স্বামী হতো, আমি খাদিজার ভাগ্য খুলে দিত। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, নবীজি আসলেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে আসার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর আপনার বকরির চাকরি করা লাগবে না। এখন আপনাকে আমি বিদেশে ব্যবসা বাণিজ্যের দায়িত্ব দিতে চাই। আপনাকে আর জঙ্গলে মাঠে ঘাটে যাইয়া আর আপনার বকরি চড়ানো লাগবে না। আমি যেমন মানুষ চেয়েছিলাম তেমন মানুষ পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। যেমন মানুষ পেয়েছিলাম তেমন মানুষ আমার জিন্দগিতে আমি পেয়ে গেছি। আমার আর দুঃখ নাই, কষ্ট নাই। এখন আপনারে আমার বিদেশি ব্যবসা বাণিজ্য করার যত ভার আমি আপনার হাতে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল বড় বড় উটের বাণিজ্য দিবার জন্য মিশরে পাঠানো হলো, শাম পাঠানো হলো।
শাম থেকে নবীজিকে বলা হলো এই মাল বিক্রি করে আসার সময় আপনি স্বর্ণ কিনে নিয়ে আসবেন। কথা বুঝতেছেন তো? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই মাল সামানা যা দিছি বিদেশের বাজারে বিক্রি করে স্বর্ণ কিনে আনবেন। নবীজি চলে গেলেন। যে মুহূর্তে বাজারের ভিতরে আগমন করেছে ওই বাজারের ভিতরে কোনো স্বর্ণ নাই, শুধু আছে কদু। নবীজি বড় কদু পছন্দ করতেন খাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বাজার ঘুরে দেখলেন কোনো দোকানে কোনো স্বর্ণ নাই। কি কিনবেন? সাথী যারা ছিল সবাই বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ব্যবসার বাণিজ্য বিক্রি করার পর আপনার মনিব খাদিজা বলে দিয়েছিল স্বর্ণ কেনার জন্য, এখন বাজারে আছে কদু। আল্লাহর নবী বললেন বাজারের ভিতরে যত কদু আছে সব কদুগুলা নগদ দামে কিনে বস্তাবন্দি করে নাও। আর জোরে বলেন না। আল্লাহ জানে কি জানে না? কথা কয়। আল্লাহ দেখতেছেন নবীজিকে কিনার কথা স্বর্ণ। নবীজি বাজার থেকে ব্যবসার উদ্দেশ্য যা কেনার জন্য আসছে বাজারে নাই, অন্য বণিকরা কিনে নিয়ে চলে গেছে। এই অবস্থায় নবীজি কদু নিয়ে যায় খাদিজাকে কি জবাব দিবে? আল্লাহ বোঝে কি বোঝে না? জোরে বলুন। আল্লাহ শুধু বলবে কোন হও, ফায়াকুনের পর্যায়ে আসতে আল্লাহর 1 সেকেন্ড লাগে নাকি? আল্লাহ বলবে কোন হও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা বস্তাবন্দি করলেন বাজারের সব কদুগুলো এনে গোডাউনের ভিতরে রাখার পর বস্তার একটা মুখ খুলে দেখতেছেন একজন, যে গোডাউনের যে পাহারাদার বস্তার মুখ খুলে দেখতেছেন প্রতি বস্তার ভিতরে বড় বড় কদু ছাড়া একটা স্বর্ণও নাই। সুবহানাল্লাহ। খাদিজার কাছে আসছে দৌড়ায়া, ও খাদিজা কি সর্বনাশ হয়ে গেছে, মাল দিয়েছিলে বিক্রি করে স্বর্ণ কেনার জন্য, কিন্তু তোমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখছি বাজারের সব কদু এনে গুদামজাত করে রেখে দিয়েছে। খাদিজাতুল কুবরা নবীজিকে ডাকলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ কি ঘটনা? বাজারে গিয়েছিলাম, বণিক হিসাবে তোমাকে পাঠাইছিলাম, ব্যবসা করে আসার সময় তুমি স্বর্ণ কিনে আনবে, কিন্তু গোডাউনের বস্তা যা তুমি লাট দিয়ে রেখেছো সব বস্তার ভিতরে তো কদু দেখা যায়। আল্লাহর নবী বললেন, ও আমার মনিব খাদিজা, আপনি গোডাউনের চাবি দিয়ে দরজা খুলে নিজে চেক করে দেখুন, ওর ভিতরে কদু দা সোনা, নিজে দেখলেই আপনি বুঝে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ডেকে নিয়ে গেলেন। চাবিটা হাতে দিয়া বলতেছেন, আপনি একটা মন্ত্র পড়েন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিন পর্যন্ত তালা করেছি মন্ত্র লাগে নাই, এতদিন তালা করেছি কোন দোয়া লাগে নাই, আজকে কোন মন্ত্র কোন দোয়া দিয়া তুমি এই তালা খুলতে বলবে আমারে জানায়া দাও। আল্লাহর নবী বললেন, খাদিজা ও আমার মনিব, আপনি শুধু একবার আল্লাহর নাম নিয়ে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বল। বিসমিল্লাহ লিখতে 19টা হরফ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে সাজা দিবার জন্য 19 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখে দিয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাত থেকে চাবিটা নিয়ে বিসমিল্লাহ বলে তালা খুললেন। তালা খুলে ঘরের ভিতরে যাবার পর মা খাদিজাতুল কুবরাকে নবীজি ডাক দিয়া বললেন, ও আমার মনিব খাদিজা, বিসমিল্লাহ বলে তালা খুলে গোডাউনের ভিতরে প্রবেশ করেছেন, আর একটা কাজ আপনাকে করতে হবে, বস্তার মুখ খোলার সময় একই মন্ত্রটা একবার পাঠ করে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিসমিল্লাহ বলে বস্তার দড়িগুলো খোলে, লক্ষ্য করে দেখে একটা কদু নাই, কদুগুলো আল্লাহ সব স্বর্ণ বানিয়ে দিয়েছে। আর জোরে বলেন। যে বস্তার মুখগুলো খোলে কদু নাই সব সোনা, যে বস্তার মুখ খোলে কদু নয় সব সোনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন। খাদিজাতুল কুবরা প্রস্তাব দিলেন নিজের মাইশারের হাত, নিজের দেওরক্ষী যে মহিলা ছিল, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বলো আমি খাদিজা মুহাম্মদকে বিয়ে করতে রাজি, মুহাম্মদ যদি আমার স্বামী হয় আমি খাদিজা এক বাক্যে মুহাম্মদকে আমার স্বামী বানাতে রাজি। আর জোরে বলবেন না? ভাইরা আমার, চাচা আব্দুল মুত্তালিবের কাছে খবর চলে, আবু তালিবের কাছে খবর চলে গেল।
আবু তালিব চাচাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন, প্রস্তাব দেওয়া হলো। নবীজি বললেন, আমার চাচা মুরব্বী বেঁচে আছে, আমি চাচার মুরব্বী থাকা অবস্থা আমি কি আপনি আপনার রায় দিতে পারি, কিন্তু সমাজের ভিতরে অহরহ দেখেন বাপ লাগে না, মা লাগে না, চাচা লাগে না, আত্মীয় স্বজন লাগে না, আপনার মেয়ে আর একজন পরপুরির হাত ধরে করে দিয়ে বিয়ে করে যার সন্তান পয়দা দিতেছে, এই বিয়ে কিন্তু ইসলামে শরিয়াতে জায়েজ হবে না। ঠিক না বেঠিক জোরে বলেন? এই জন্য সমাজটা আজকে অন্যদিকে চলে যাচ্ছে। আপনার আমার সন্তান কোরআন মানে না, হাদিস মানতেছে না, ইসলামের পরিপন্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে ওই সন্তান যত দুনিয়াতে জন্ম নেবে, ওই সন্তান জন্ম হওয়ার পর সে কোরআন মানবে না। তার কারণ কোরআন অনুযায়ী তার বিয়ে বন্ধনটা প্রথমে আবদ্ধ হয় নাই, তার কারণ ইসলামের শরিয়াত অনুযায়ী তার গার্জিয়ান বাদে অন্য গার্জিয়ান বানায় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে। যার কারণে ইসলামী সমাজটা আজকে অন্যদিকে চলে যাইতেছে। সন্তান আর কোরআন মানতে চায় না, ইসলামের শরিয়াত মানতে চায় না, এটাই বাস্তব, এটাই মানা আপনার লাগবেই। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, নবীজি বললেন আমার চাচা বেঁচে আছেন। খাদিজা চাচার মাধ্যমে বিশ্ব নবীকে প্রস্তাব দিলেন, বিশ্ব নবী রাজি হয়ে গেলেন। 25 বছরের যুবক আর 40 বছরের যুবতীর সঙ্গে আল্লাহ নিজে থেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। আর জোরে বলেন না? নবীজির সঙ্গে খাদিজাতুল কুবরার বিবাহ হয়ে গেল। ইসলামের প্রথম যে মহিলা আল্লাহর নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবাহ বাসর ঘরে যাবার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা হলো। আল্লাহ নবীকে খাদিজা ডাক দেয়া বলেছেন, রাসূলুল্লাহি আপনার কথা আমি তাওরাতের ভিতরে পড়েছি, ইনজিলের ভিতরে শুনেছি। আমার একজন মামা ছিল, আমার গোষ্ঠীর ভিতরে একজন পণ্ডিত ছিল, এই পণ্ডিতের মুখও আপনার কথাটা বারবার আমি শ্রবণ করেছি। অতএব আপনি হলেন আখরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমাকে স্বামী, আপনাকে স্বামী হিসেবে আমি বড় ধন্য হয়ে গেলাম। আজকে থেকে আমার জাগতিক সম্পদ বলতে যা আছে আমি খাদিজা সব আপনাকে দিয়ে দিলাম, আপনি ইসলামের জন্য যত পারেন খরচ করে যাবেন। আমি খাদিজাতুল কুবরা আজকে থেকে এই সম্পদের মালিকানা আপনার হাতে উঠাইয়া দিলাম। আর জোরে বলেন? নবীজি বলতেছেন সব খাজানা আমার হাতে খাদিজা দিয়া দিল। আমি খাদিজার সব সম্পদ হাতে পাওয়ার পরে আমার খাদিজা ইচ্ছা করলে ঘরের ভিতরে একটি সম্পদ আমাকে বাদ দিয়া, এত সব সম্পদ তার, আমার তো কিছু না, সে আমাকে দিয়েছে তাই মালিক হয়েছি। খাদিজা ইচ্ছা করলে কান থেকে অন্যকে দান করতে পারত, কিন্তু আমার জীবদ্দশায় খাদিজার সঙ্গে যতদিন আমার সংসার জীবন পরিচালনা করেছি, আমার খাদিজা আমার বিনাও কমে এই যে আমানত তার ঘরের ভিতরে আছে, একটা আমানত কোনোদিন আমার খাদিজা আমাকে না জানায়া বাইরে কারোর হাতে উঠাইয়া দেয় নাই। আর জোরে বলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতের গুহায় 40 বছর পর্যন্ত ধারে নবীজি। আর এই হীরা পর্বত গুহাটা কত উঁচু, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন নবীর জন্য খাবার জোগাড় করে নিয়ে হেঁটে হেঁটে অত উঁচু পাহাড়ের ভিতরে গুহার ভিতরে দিয়ে আসছেন, এত কষ্ট করে ইসলামের জন্য। যার কারণে নবীজি কয়েকদিন ঘরের ভিতরে আসে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে খানাগুলো রোদ্রের ভিতরে গুছাই নিয়ে যান। যাবার সময় আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়া বলো, জিবরাইল আমার নবীকে জানাই দিও আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছে। আর জোরে বলেন? আল্লাহ তাকে সালাম জানিয়েছেন। তার মতন রমণী পৃথিবীতে আর দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে? ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনই কাজ করি ঘরের ভিতরে যখন আগমন করতেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে থেকে কাজ করে আসতে একটু দেরি হয়ে গিয়েছেন, একটু রাত গভীর হয়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সময় পর্যন্ত ঘরের ভিতরে না ঢুকতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তত সময় পর্যন্ত দরজায় কান লাগাইয়া দাঁড়িয়ে থাকতেন। ঠিক কিনা জোরে বলেন? খরদায় কান লাগাইয়া দাঁড়িয়ে থাকতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের স্ত্রীগুলো কথা কয় না, আমাদের গুলা কি করে বলেন না? হ্যাঁ, আমাদের গুলা বাড়ি যদি 10টা পার হয় নিজে খেয়ে দিয়ে একদম নাক ডাকা ঘুম পড়ে, স্বামী আসলে দরজা বাড়িতে বলে ভেঙ্গি ফেলানোর মতো ঘুম ভাঙে না। কারণ ওই যে
বিয়ে করার সময় 1.5 লাখ টাকা 2 টাকার মোটর সাইকেল 100 সিসি গাড়ি নিয়েছিলাম না, ফ্রিজ টিভি কোনোটা ঝাঁটা ব্যাটে নিতে বাধ্য হইনি। ও তো ঘুম পড়বেই, কথা কন না। ওরে কাঁদিলি কি আর দুঃখ যাবে, কাঁদিলি কি আর দুঃখ যাবে, না জানিয়া করছি ভুল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি যৌতুক হলো নষ্টের মূল। ঠিক কিনা তোরা বলেন? কথা ঠিক না বেটি? এতদিন বুঝতে পারিনি, এখন সমাজের যুবকরা বুঝতে যৌতুক নিবার ঠেলাটা কি। ও তো আমার কথা শুনবে না, ও তো বাপের বাড়িতে সব নিয়ে আমার দেশের, আমি তো জন্মের নিয়ে আনিছি, ও যা বলবে আমার তাই শোনা লাগবে। শখ করিয়া বিয়ে করে বউ বানিয়ে আনলাম ঘরে, আশা ছিল রান্না করে খাবার দিবে আমারে। প্রত্যেকটা স্বামীর তার শখ থাকে, আমি সুন্দর একটা বউ বাড়ি আনবো বিয়ে করে, তার হাতের সারাদিন মাঠে কষ্ট করে ঘরের ভিতরে আসার পর স্বামীরা স্ত্রীর হাতের রান্না করা খাবারটা আমাকে প্রথম দিবে। স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে খানা খাবো, মহব্বতটা আরো বৃদ্ধি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাদিজা আমাকে যে জায়গায় পানি খেত, খাদিজা যে গিলাসে মুখ লাগায়া, যে জায়গায় মুখ লাগাইয়া আমার খাদিজা পানি পান করেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবীজি ওই জায়গায় ঠোঁট লাগায়াও পানি পান করেছে। অতএব স্বামী আর স্ত্রী, স্বামীর মনে চায় আমি বাড়ি যাইয়া স্ত্রীকে ডাক দিয়া স্ত্রী আমার জন্য অপেক্ষায় থাকবে। স্বামী আর স্ত্রী এক টেবিলে বসে আমি একটু তার গালে খানা তুলে দেব, সে একটু আমার গালে দিবে, আল্লাহ পাক এর ভিতরে মহব্বত সৃষ্টি করে দিবে। আর একে অপরের মহব্বত যখন সৃষ্টি হয়ে যাবে, এই স্বামী স্ত্রী যখন মারা যাবে, এই মহব্বতের কথাটা তার অন্তরের ভিতরে উঠে যাবে। অন্তর থেকে এমনি বলে দিবে, আমার স্ত্রী আমার কাছে শুধু ভালো বলতে দেরি, আল্লাহ জান্নাতি বানাতে দেরি করে না। এই জন্য শখ করিয়া বিয়া করে বউ করিয়া আনলাম ঘরে, আশা ছিল রান্না করে খাবার দিবে আমারে, এখন নিজে খায় উদার ভরে, আমার বেলায় পাতলা ঝোল, এতদিনে বুঝতি আমি যৌতুক হলো নষ্টের মূল, এতদিনে বুঝছি আমি যৌতুক হলো নষ্টের মূল। কতক্ষণ ঠিক না বেটি? ভাইরা আমার, একটু যদি তেল কিনতে যান, বর্তমানে তেলের দাম চড়া না কম? স্বামী সারাদিন কষ্ট করে, যতটুকু যদি রোজগার করে, আল্লাহর রসুল এই কথাটা একটুখানি হাদিসের ভিতরে বলেছি, স্বামীর কাছে প্রয়োজনের অতিরিক্ত কিছু দাবি করবে না। সে কথাটা আমি এখানে তুলে ধরেছি। আলতা লাগে, সোন লাগে, আরো লাগে খোপার ফুল, হাতে চুড়ি গলার মালা, আরো লাগে কানের দুল। কতক্ষণ? কিন্তু রসুল সব পত্নী বলেছি ঘরের ভিতরে, বাইরে না। আলতা লাগে, সোন লাগে, আরো লাগে খোপার ফুল, হাতে চুড়ি গলার মালা, আলো লাগে কানের দুল, একটু কম পড়িলে পরে, একটু কম পড়িলে পরে টাইনা চলে আমার মাথার চুল, এতদিনে বসছি আমি যৌতুক হলো নষ্টের মূল, এতদিনে বসছি আমি যৌতুক হলো নষ্টের মূল। যৌতুক নিয়ে যাবে নাকি? স্ত্রীর বাড়ির থেকে যত যৌতুক আপনি নেবেন, ওই স্ত্রীর জিন্দেগিতে আমার কথা শুনবে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি দেরি করে ঘরে ফিরলেন, এসে দেখতেছেন 12টা পার হয়ে গেছে। নবীজি চিন্তা করলেন খাদিজা সারা দিন কষ্ট করে করে এখন একটু ঘুমিয়ে আছেন। নবীজি আর ঘরের দরজায় কড়া দিলেন না, বাইরের দরজার কিনারায় নবীজি ঘুমিয়ে গেলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঘুমিয়ে গিয়েছেন, খাদিজা ঘরের ভিতরে, নবীজি দরজার বাইরে, দরের ভিতরে খাদিজা, দরজার ভিতরে কিনারায় খাদিজা, আর নবীজি ঘরের বাইরে দরজার কাছে ঘুমিয়ে আছেন। সকাল হয়ে গেল, লক্ষ্য করে দেখা গেল দরজা খুলি, নবীজি দেখতেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি যেভাবে ঘরের দরজায় ঘুমিয়ে আছেন, খাদিজাও ও পারে ঘরের দরজার সম্মুখে খাদিজাও বসে আছে। এই হলো মহব্বত। নবীজি ঘরে ঢুকতে পারে না, চিন্তা করলেন স্ত্রী সারাদিন কষ্টের ভিতরে আছে, আমি যদি এখন দরজা ধাক্কা দেয় তাহলে কষ্ট পাবে। নবীজি ঘরের দরজা খুলেই দেখতেছে আমি যে অবস্থা আছে আমার খাদিজাও সে অবস্থা আছে। এর নাম তো মহব্বত। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম কি?
এর নাম হলো মহাব্বত। স্বামী স্ত্রীর ভিতরে এই মহাব্বত যদি না থাকে, ও সংসার কোনোদিন সুখী হবে না, ও সংসার কোনোদিন জান্নাতি হবে না। এইরকম মহাব্বত যদি স্বামী আর স্ত্রীর ভিতরে পয়দা না থাকে, কতক্ষণ না কেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মহাব্বত আমান করেছেন মক্কার সব মানুষগুলা। আবু জেহেল, উতবা, সাইবা, ইবনে মুগীরা, বড় বড় নেতা গোছের লোকেরা খাদিজার কাছে এসে বলল, খাদিজা, আমাদের সমাজের ধনাঢ্য পরিবারের যুবক সন্তানরা অনেক ছিল, রাজা ছেলে ছিল, মন্ত্রী ছিল, এমপি মন্ত্রী, চেয়ারম্যান পরিবারের বড় বড় যুবকরা তোমারে বিয়ে করতে চাইলাম। তুমি তার এত সম্পদ থাকতে তুমি তার বিয়ে করলে না, বিয়ে করলে একজন গরিব, যার থাকার মতো জায়গা নাই, দিন আনে দিন খায়, না খেয়ে থাকে, এমন একটা এতিম যুবককে তুমি বিয়ে করলে। একটা গরিব মানুষকে বিয়ে করার অধিকার তোমারে কিরা দিল? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব মানুষদেরকে ঘরের ভিতরে দাওয়াত দিয়ে খাওয়ার দাওয়া কমপ্লিট করার পর এবার সবাইকে বসাইতে বললেন, আমি কি? সবাই বলল, তুমি একজন ধনী। কয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি? কয়, সে তো গরিব। তবে আপনারা সাক্ষী থাকেন, এই মুহূর্তে আমার জাগতিক সম্পদ বলতে যা আছে, আমার স্বামী আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে সব আমি খাদিজা ওয়াকফ করে দিলাম। সব ওয়াকফ করে দিবার পর খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলতেছিল, আমার সমাজের নেতা গোছের মানুষ যারা, ও আবু জেহেল, উতবা, সাইবা, ইবনে মুগীরা, এবার বলুন ধনী কে আর গরিব কে? জাগায় একবার সব জবান বন্ধ। আপনারা বলেছেন আমি গরিব সন্তান বিয়ে করেছি, আমার জাগতিক সম্পদ যা আছে সব আমার স্বামী আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আপনাদের সাক্ষী রেখে সব ওয়াকফ করে দিলাম। এখন বলুন ধনীকে আর গরিবকে? সুবহানাল্লাহ বলবেন না? এখন বলুন না ধনীকে আর গরিবকে?